কোন কারণে? বলে এই বন্দায় মাঘ মাসের ঠান্ডার রায় মাড়ুয়া দক্ষিণ মাড়ুয়া দলিয়াখাল মসজিদ যখন ফজর আজান হইত, ই বন্দায় ঠান্ডার মাঝে উঠিয়া পাওয়ার উপর বর করিয়া মসজিদ গিয়া ফজর নামাজ জমাতে পড়ছে। আমি অনুরোধ করি আর ই বন্দার পাওয়ার দিকে কোনো সময় অগ্রসর হইও না। হযরতে আজরাইল গরিবা, এরপরে আল্লাহ জানাইবা আজরাইল আমার বন্দার হাতের দিকে অগ্রসর। হাতে জানাইব আজরাইল ই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না রে। কারণ কিতা? বলে 2025 ইংরেজি 22 জানুয়ারি দলিয়াখাল দক্ষিণ মাড়ুয়া কবরস্থানের ওয়াজ হইছিল রে। ই বন্দায় হাত দিয়া যে বতনে টেকা বার করে আল্লাহর রাস্তার সরকা খয়রাত করি লাইছিল। এর কারণে অনুরোধ করি আর ই বন্দার হাতের দিকে তুমি কোনো সময় অগ্রসর হইও না। এক এক করে সারা করে যাইবা, খামাইত নাই। শেষ সময় আল্লাহর দরবারে নিবেদন করবাই, আল্লাহ তোমার বন্দার কোনো দিকে আমি ঢুকিতে পারি আর না। আল্লাহ জানাইবা ও ইসরাইল খামাইত নাই রে, একটা কাম করো আর বাধা দিত নাই। তোমার হাতের তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লেখো, আর আমার বন্দা বান্দে চোখের সামনে তোমার এইভাবে হাতটা রাখিয়া দিবাই। আমার বন্দা বান্দি আমার নাম আল্লাহ দেখবো, দেখার লগে লগে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত আমার বন্দা বান্দি জমিনও ভুলি যাইবে। হযরতে আজরাইল আলাইহিস সালামে হাতের তালুর মধ্যে আমার আল্লাহর নাম শব্দটা লেখিবা। বন্দা বান্দির মুখর আগে চকুর আগে আয়া এইভাবে যখন দেখবা দরিয়া রাখবা, আল্লাহর বন্দায় আল্লাহর নাম দেখব। আল্লাহর নাম দেখার পরে বন্দায় দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদুর মায়া সমস্ত বন্দায় ছাড়িয়া দিব। আল্লাহর বন্দায় দুনিয়ার মায়া ছাড়িয়া বন্দা দুনিয়া ধরে বিদায় নিবা। এর কারণে আমার বুজুর্গগণ জমিন নেক আমল করা লাগব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী জমিন আমার উম্মত আমার বান্দা বান্দির জানাই দেও, যারা জমিন নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছেন। ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়ান জোয়ান হল এই জমিনও যদি আমার খাসনে ভুলবশত কোনো গুনার খাম সংগঠিত হয়ে যায়, বন্দা দেরি না করিয়া আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিলায় আর আল্লাহর দরবার যদি গুনাহ সামনে লিয়া তওবা করে, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বন্দারে জমিনের মধ্যে আমি আল্লাহর দরবার তওবা করিলাম, তওবায়ে নসুহার মতন খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবার তওবা করিলাম। বন্দা জমিন তলে তওবা করবাই, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ
জমিনও বালা কাম করতাম, নমাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, জমিনের মধ্যে মানুষের লগে বালা ব্যবহার করতাম, কবর দেখার পরে জমিনও ডরাইতাম, মরণের কথাই আইড করতাম, মিজান ফুল সিরাত হাসরের কথাই আইড করতাম। আমরা ইরাই দয়নি না, ইরাই দয়নি না, না যেমনে বল খেছিলায় খবর আইয়া আজের ইটা কোনো বেড়া নাই, কণ্ঠি মারিয়া গিয়া বন্ধায় আনের বাইরে। কবর এমন এক জায়গা, কবরে ডেইলি ডাকে আর কয় বাইরে, আমি হইলাম আন্দার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর, এই ঘর আইত হইলে সেই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর খানো আইবাই। আল্লাহর নবীর দামান জিন নূরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা এনর নাম হইল হযরতে ওসমান গনি। নবী যে ফরমাইল জিল নূরাইন কিতাল লাগি, বলে আমার উসমান হইলা দুই নূরের মালিক, আমার উসমান হইলা দুই নূরের মালিক। আল্লাহর হাবিবের দুইজন মেয়ে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দিছলা। এর কারণে নবী যে ফরমাই আমার উসমান দুই নূরের মালিক, নবী যে ফরমাই জিল নূরাইন হযরতে ওসমান। আল্লাহর হাবিবের জমিনও থাকতে দর্শন সাহাবাই কেরাম রে বেহেশতর সার্টিফিকেট দিছেন নানি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হইলা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর যাইন এনর নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালা দর্শন রে নবী দিয়ে জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছেন। আর এর আর কোনো ডর আছে নি, কোনো ভয় আছে নি? কোনো ডর নাই, কোনো ভয় নাই। কিন্তু কিতাবের মধ্যে আনন্দে বাইয়াই নবীর দামান হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো রাস্তা বাই হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় রাস্তার কিনারে যখন কবর দেখতা, কবরস্থান দেখার লগে লগে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবর দেখিয়া জমিন কন্দন আরম্ভ করতা। কবর বাই সাইটার খালি খান্দিতা। কিতাবের মধ্যে আনয় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর পানি দাড়ি পর্যন্ত ভিজিয়ে যাইত। সাহাবায়ে কেরাম হলে জানাইত, ওসমান আল্লাহর নবী জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলেইছেন, এর বাদে কবর দেখিয়া তুমি কোন কারণে কান্দো? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ও নবীর সাহাবায়ে কেরাম হল শুনিয়া যাও, আমার ভাগ্যবালা সৌভাগ্যবান মানুষ রে, আল্লাহর নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিছেন, কোনো বেড়া নাই। আমি ওসমানে কবর দেখিয়া ও কারণে কান্দিয়ার মানো মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে দাফন করা হয়। আর আমার নবী দিয়ে কইছ আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলায় আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব। আর এই গেট যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব হইত নাই। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার মায়ের বান্দা বান্দি হল এই জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবা যারা রাসূল, মা বাবার লগে বালা ব্যবহার, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এর বাদে আমার আল্লাহ ফরমায়
আল্লাহ ফরমাইলো আমার বান্দা বান্দিরে ওয়াবিজিল কুরবা তোমার করিবের রিশতাদারের মধ্যে যারা আছে তারার লগে জমিনও তুমি বালা ব্যবহার করিয়া যাও ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর জমিনের মধ্যে এতিম মিসকিন রে ভাইবাই এতিম রে ভাইবাই জমিনও তুমি মায়া করিও মহব্বত করিও মিসকিন রে ভাইবাই মিসকিন রে জমিনও তুমি মায়া করিও মহব্বত করিও এখন করো জমানাত এতিমরে মানুষে মায়া করিল না এতিমরে মায়া করিল না মিসকিন রে মানুষে মায়া করিল না গরিব মানুষরে মানুষে জমিনও মায়া করে না অবহেলা করে বাইরে ঘরে বইলে দুনিয়ার জমিনও যদি তোমার মানুষে অবহেলা করিলাই বন্দা তোমার মন দুর্বল করিও না বেজার হইও না কারণ আমার নবী ফরমায় কাল কিয়ামতের ময়দানও ধনী মানুষ তনে 500 বছর আগে আল্লাহ গরিব মানুষরে জান্নাত দিবা সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ বুড়া লাগেননি আজ গফ করছিনি না গফ নাই শতাব্দীর লাগান আরম্ভ হইছে বুঝাইছেন যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইটো বন্দায় ফাঁস করা সম্ভব নয় এই কবরস্থানে কেন আমরা গরু দীর্ঘা দিবার জায়গা নাই ছাগল দীর্ঘা দিবার জায়গা নাই ওলানি মাতো না বহুত মা বই নকলি তা আমরা তো নেই সাহস আছে দেখবাই মুগর দিয়ে খালি বেঠিয়ে ছাগল দীর্ঘা দিত সারা গরু অন্য দীর্ঘা দিবার জায়গা এখান যেমন তোমার হরাইয়ার মাঝে হ্যাঁ এখানের নাম হইল কবরস্থান আপনি মারা যাইবাই আমি মারা যাইমু সেই জায়গার মধ্যে গিয়ে ঘুমাইতে লাগবে এর কারণে মা বই নকল জমিন কবরের লগে বেয়াদবি করিও না কবরস্থানের হেফাজত করিয়া যাও কারণ তুমি মারা যাইবাই মারা যাওয়ার পরে অন্ধকার কবর আপনারে জমিন দাফন করবা কোনো বেঠিনতে বাড়ি ঘুরিয়া ও যে যাবা ফেলাইবার জায়গা যদি ঠিলার উপরে বাড়ি থাকে আল্লামাত কবরস্থানও এমনি ঠেলা মারি ছাড়ি দিন কবরস্থানও আউরি হাঁটি দেয় ভারতায় নাই কবরের উপরে দেখি আপনি ডেইয়া যাইটা ভারতায় নাই নবীজিয়া ফরমাইলা তুজিল মাইয়িত কবরের উপরে দিয়ে যাবা মানে আগুনের আংটাত এ জান দেবা বুধবার হায় রে হায় এর কারণে আমার বুজুর্গান আমরা জমিনের মধ্যে নেক আমল করতাম বালা আমল করতাম বালা আমল করলে বন্দা দুনিয়া তুলে মারা যাইবাই আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাইবা বন্দা কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ আর যদি বন্দায় জমিন গুনাহ করেন বাদ খাম যদি বন্দায় জমিন করিয়া যায় মারা যাইবাই মরণের সময় তোমার কষ্ট হইব জবান বন্ধ হইব কলিমা নসিব হইত নাই মারা যাওয়ার পরে কবর দাফন করবা তোমার কবর আল্লাহ দোজখের গাড় আল্লাহ বানাই দিবা এর কারণে আমার বুজুর্গণ জমিন আল্লাহর গোলামি করতাম আর মরণে ডরাইতাম হালাল খাইতাম লালানি হালাল পবিত্র বস্তু জমিনের মধ্যে খাইতাম হারাম যেটা আছে জমিন বর্জন করে লইতাম আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ রোশন করে দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ জমিন যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা ইখতিলাফ আছে মতভেদ আছে কিন্তু জমিনে এমন এক জিনিস আছে রে ভাই যে জিনিসের ব্যাপারে মানুষের কোনো ইখতিলাফ নাই সেটার নাম হইল মউত তার নাম মউত মৌতর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই আসেনি না মৌতর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই কোন কারণে জমিন আমরা মরণলে ডরাই আপনারা মাড়ুয়ার মানুষে ফরমাইন আমরা একদিন জমিন তুলে মারা যাইম আমার রাতাবাড়ির মানুষে ফরমাইল আমরা মারা যাইম সারা দুনিয়ার মানুষে ফরমাইল মারা যাইম কিন্তু বন্দা খে কোন সময় মারা যাইবাই জমিন কোনো মানুষে হইতে পারে না একমাত্র এক করে চাইলে পারবা হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছে এরা যদি চাইন তাহলে মরণর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ মানুষ দুনিয়া থেকে বিদায় লইল মারা যাবার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আয় কোন সময় মারা যাইবা
কোন জমিনও মারা যাইবা, কোন জমিনও বন্দার দাফন হইব, জমিনও কোনো মানুষে জানে না। আপনারা মাড়ুয়ার সারা মানুষ মাড়ুয়াত মারা যায়নি না? অনেক আপনার করিমগঞ্জ সিভিল হসপিটালও মারা যায়, খেয়াও শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও বন্ধা মারা যায়। কোনো মানুষ আছেন ক্যান্সার হসপিটালও মারা যায়, কোনো মানুষ আছেন শিলং রিমসও মারা যায়, কোনো মানুষ আছেন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায়। মা বাবা এখান লইন ও জাদুরে, যদি তুমি টেবেলার উঠি তাই না, তাহলে জমিনও তোমার মরণ হইল না। রাস্তার মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইল নানি, আল্লাহর দরবারও দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আল্লাহ আমার শাহাদতি মরণটা আপনি দান করিও সারাই হওয়া আমিন। একটা মরণ তনে ভালা চাইও যে মরতর নাম হইল অ্যাক্সিডেন্টর মরণ। বন্দা জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবারও দোয়া করিও আয় আল্লাহ, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ আমারে আপনি বলে অ্যাক্সিডেন্টর মরণটা দান করিও না। মানুষ জমিন অ্যাক্সিডেন্টে মারা যায়, মানুষ বড় কষ্ট করিয়া জমিন তোরে বিদায় নে। আল্লাহর দরবার দোয়া করিও রে বা মৌলা আমার অ্যাক্সিডেন্টর মরণটা হলে দান করিও না। আমার বুজুর্গণ মানুষ যার শরীরের লগে যে জাগার মাটি আছে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না। একজন ফেরেশতা আছেন, এনার নাম হইল মালাকুল আরহাম। এনার দায়িত্ব কি, ডিউটি কি? বলে এনার দায়িত্ব হইল রে সন্তান যখন প্রথম দিন মার গর্ভ প্রবেশ করিলায় ওই সময় আল্লাহ জানাইল মালাকুল আরহাম আর দেরি করিও না রে, আমার বন্দা মাড়ুয়ার জমিল মার রেহমের মধ্যে প্রবেশ করিলাইছে। এ মালাকুল আরহাম ফেরেশতা, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, এই ক্যান্সার হসপিটালের সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনের মধ্যে বড়ইব, আমার বন্দা জমিন বড়ইব, এই মাটি আল্লাহর বন্দার শরীরের লগে মিক্স হইব। আমার বন্দার যখন মরণের সময় আইব এই ক্যান্সার হসপিটাল না পর্যন্ত মরণ হইত না। হায় রে হায়, ইলা যদি মানে জানতা তেইন গেলাও নে অথই না, ইলা মানুষে জানলে মানুষ গেল না অনেক। মানুষ দুনিয়া তনে বিদায় লে মারা যাবার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আইন। হযরত আজরাইল আলাইহিস সালাম আইল, বন্দায় পরিচয় পাইলা, বন্দায় জানায় ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি আমার মাড়ুয়ার গরো রাত 12টার সময় আমার সামনে আইলাই, তুমি খাইলাই, তোমার জীবনে কোনোদিন আমি খাইস্তগ্রাম বাজারও দেখলাম না, তোমার নিলাম বাজারও দেখলাম না, বাড়িগ্রাম বাজারও দেখলাম না। ও বন্দা তুমি আমার গরো আমার সামনে আইলাই, খাইলাই, তোমার পরিচয় দেও। ও মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার, তুমি আমারে হইলাও। হযরত আজরাইল আলাইহিস সালামে জানাইবা, ও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আমি তোমার খাইস্তগ্রাম মাড়ুয়ার কোনো মানুষ নাই, আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই, আমি আমেরিকার নাই, লন্ডনের নাই, ফ্রান্সের নাই। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি এমন ব্যক্তি তোমার ঘর তোমার সামনে আইলাম, আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। যেমনে আজরাইলে কইবা যে আমার নাম আজরাইল আলাইহিস সালাম, ওই সময় মানুষে ডরাইব। আপনারা দেখছেন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের জবান বন্ধ হয় না, জবান বন্ধ হয়, মানুষের হাত পা অবশ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না। বন্দা বিছনায় মরণাপন্ন অবস্থায় 60 জন ফেরেশতা বন্দা বান্দের সামনে আইল। একজনে আইয়া জানাইবা, ও মাড়ুয়ার আব্দুর রহিম রে,
তুমি জমিনও 80 বছর বাঁচিলাই, তুমি 80 বছর জমিনও খানা খাইলাই, তুমি যে খানি খাইতাই দায়িত্বর মাঝে আমার আল্লাহ নির্ধারণ বসলা, আমি তোমারে দানা নিয়ে দিতাম খাইতাই। ও বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, সারা দুনিয়া পৃথিবী ঘুরিলাম, তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, সবর করিলাও, কিছু সময়ের ভিতরে দুনিয়া তুমি বিদায় নিবাই। এই সময় মানুষের দুঃখ আইব না। আরেকজনে আইয়া কইবা, ও বন্দা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, তুমি জমিনের মধ্যে পানি খাইছ, আল্লাহ তোমার পানির জিম্মাদার আমারে বানাই দিসলা। ও বন্দারে সারা পৃথিবীর নদ নদী সাগর ঘুরিলাম, তোমারে খাওয়াইবার জন্য একটা পানির ফুটা পাইলাম না, সবর করিলাও, কিছু সময়ের ভিতরে তুমি জমিন তলে মারা যাইবাই। বন্দায় ডরাইব, আওলাদর মুখে দি বন্দায় চাইবা, মা বাবার মুখে দি জাদু বলিয়ে চাইবা, জমিন খাল দয়। কারণ মানুষ মারা যাওয়ার সময় আওলাদ যদি জমিন তলে মারা যায়, মা বাবা জাদুর দ্বার বইল, মা বাবা জমিন ধরে ধরে খাল দয়, মায় জমিন আল্লাহ তোর বড় দোয়া করইলে বাবাউলা। ও মাহবুদ আমি মায় দোয়া করি, আর আমার জাদুর আর জমিল আপনি মোলায় কষ্ট খান দিও না। সন্তানে মার মুখে দি চাইলে, বাবার মুখে দি চাইলে জমিল খাল দয়। মা বাবা মারা যাওয়ার সময় সন্তানে মা বাবার মুখে দি চাই, মা বাবার জবান বন্ধ হয়ে মাটিতে পারইল না, মা বাবার জবান বন্ধ হয়ে মাটিতে পারইল না। ও সময় মা বাবাই জোরে জোরে গহনায় খুব হেরান হয়ে আইসি, গলা গলা বাঙ্গা, কমরোর বেদনায় মানুষ মারিলা, ওলা জানো ধরছে। কারণ খাই মাখরিবল নমাজ গিয়া পড়েছি, হো গাঁড় মুরা জামিরার নবুদ হয়েছি, কেমন দূর হই সন্তনে বারো ইয়া রাইত আবার গেছি বড়গলা, বড়গলা শেষ সরিয়া রাইত 1:24 গেছি শিলচর, সারিয়া সোনাই, সারিয়া স্বাধীন বাজার, সারিয়া কচুদরম, সারিয়া মতিনগর আমড়াঘাট, সারিয়া মন খাল, সারিয়া খালা খাল বাদে নাগা খাল, বুঝেছি। রাত 1:30টায় মাইকে উঠেছি, 3টার বাঁধেলাম ইয়া রানা দিছি, বাড়িতে আইতে ময়দান হয়ে গেছে, ঘুমাই গেছেন। আর বাড়িতে আর তোরা যায় ঝামেলা, ওটা লাগে খুব অসুবিধা হয়। দেখছি এমনি সময় কাটাই লাভ নাই, কম সময়ে বেশ মাতি লাভ হইব না। এর কারণে আমার বুজুর্গ গেল জমিন এতিমরে মায়া করতাম, মিসকিন রে মায়া করতাম, গরিব মানুষের জমিনের মধ্যে আমরা মায়া করতাম। এতিম খারে কইন বলে যে সন্তানের ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, যে জাদুর বাবা জমিনও নাই জমিন তলে মারা যায়, ই জাদু মনির নাম হইল এতিম। এতিমরে মায়া করলি মায়া করবা, আমার নবী ফরমায় আনা ওয়াকাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা, কাল কিয়ামতের ময়দানও আমি নবীর লগেও মানুষ জান্নাতের মধ্যে রইবা, যে মানুষে জমিন এতিমরে লালন পালন করেন, এতিমরে মায়া করেন, মহব্বত করেন, করেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ যখন জমিন কোনো এতিমরে ভাইবাই, এতিম বাচ্চা ভাইলে এতিম বাচ্চারে বালা করি মাতিও, এগুর মাথার মধ্যে হাত এইভাবে রাখিও, আল্লাহর আরশে আজিম তোমার উপরে খুশ হয়ে যাইবা সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন যদি কোনো মানুষে জমিনে কোনো এতিম বাচ্চারে ভাই, আর এতিম বাচ্চার মাথার মধ্যে হাতটা বন্ধায় রাখে, বন্দার হাতের নিচে যে পরিমাণ লুম হামাইব, এক একটা লুমর বদলা আল্লাহ তোমার নামায় আমল এক একটা নেকি আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। এতিম অরুতারে ভাইলে মায়া করিও, টেকা দিও, পয়সা দিও, সাহায্য করিও, আর কইও বাবারে আমার জন্য দোয়া করিও, ইগে জমিন দোয়া করব, খান্দে খান্দি জমিন দোয়া করব রে বাবুলা। আই যাবার বাবা জমিন নাই, দুনিয়ার জমিন তো বিদায় নিশ্চয়। আল্লাহ আমি জমিন এতিম,
এতিম হওয়ার কারণে তোমার বন্দায় জমিনও বড় মায়া করছিল মাহবুব। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বন্দার বাবর টন্ডে আপনি সরাই দেও, কারণ এতিমরে মায়া করিও। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল তোমরা জমিন এতিমরে মায়া করিও, এতিমরে তোমরা মোহব্বত করিও। কোন কারণে? আমি নবীজি জমিল এতিম আসলাম, আমার মতো এতিম এই জমিল আর কেউ ছিল না। আমার নবী জমিল এতিম আসলানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হওয়ার 6 মাস আগে নবীর বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছে। আমার নবী জমিন হওয়ার পরে তার বাবার মুখ দেখা সম্ভব হইছিল না। ইলা বহু জওয়ান ভাইলা ছিল। আমি গত ফরো খালাইনর ভুবে এক ওয়াজও গেলাম, বাঙ্গার ভরণ সেউতি দেখো আজও গেলাম। আল্লাহর বন্দার ঘরে আমি দাওয়াত খাইলাম। আল্লাহর বন্দায় দাওয়াত খাওয়ার পরে বন্দায় আমারে পয়সা দিছ, আর বন্দায় টলটলাই আছো কোরবানি ছাড়ুন। আর ফরমাইল হুজুর আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। আমি কইলাম বাইরে তোমার বাবা জমিন আসলনি বলে আমার বাবা জমিন নাই। আমরা জমিনও দুর্বল আসলাম, গরিব আসলাম। আমার বাবায় জমিনও বড় কষ্ট করে আমরা রে লালন পালন করছে। এখন আল্লাহ টেকার অভাব রাখছে না, পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার দুঃখ আমার বাবা জমিন নাই, আমার বাবা জমিন নাই। অন্ধকার কবর ঘুমাইছ, আমার বাবার জন্য সামাইল দোয়া করিও। বাইরে জোয়ান আল্লাহর হাবিবে ফরমাইলি যা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহুর রিজকু। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। তোমার দায়িত্ব হইল মা বাবার লাগে দোয়া করতাই। মা বাবা থাকলে মা বাবার খেদমত সেবা করতায়। আর যদি মা বাবা মারা যায় মা বাবার জন্য জিয়ারত করতায়, দোয়া করতায়, মা বাবার জন্য সদকা খয়রাত করতায়। তোমার মায়ের জমিনও যে ফল বালা ভাইটা, এখন কমলার দিন, আপেলের দিন, আঙ্গুরের দিন, তোমার মায়ের জমিনের মধ্যে কমলা বালা ভাইটা। তোমার উচিত হইল বাজার ধরে কমলা লইতায়, এতিম মিসকিন গরিব মানুষরে বাটিয়া দিতায়, আর দিয়া হইতায় বাইরে আমার মাইয়ে জমিনের মধ্যে কমলা বড় পছন্দ করতা। আইজ আমার মা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছে। ও বাইরে তুমি জমিন কমলা খাও, আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। এতিম বাচ্চায় মিসকিনে গরিব মানুষে জমিনের মধ্যে খাইবা, খাওয়ার ঘরে জমিন দোয়া করবারে বা মৌলা। তোমার বন্দায় কমলা খাবাইলা, তোমার বন্দার মা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দার মা রে বেহেস্তি কমলা খাবাইয়া শান্তি করিলাম, সারাই হও আমিন। এর কারণে বাইয়ান রে খার খার মা বাবার লোকে মায়া আছে, হাত কান তুলা মারো। মাশাল্লাহ সারার মা বাবার লোকে মায়া আছে নানি। অনেক মা বাবা কবরিস্তানও ঘুমাইছেন নানি। কবরিস্তানের হেফাজত হইতো, ওয়াল হইতো। কবরিস্তানও তোমার মা বাবার কবরের উপরে ছাগল যাইতো না। মা বাবায় কইতরা বাবা রে দলিয়া খাল দক্ষিণ মাড়ুয়ার মসজিদ ওয়াজও গেলায়, আমি মা বাবার লাগি দোয়া করাইলাই না। কবরিস্তানের হেফাজতের জন্য 1000 টাকা একজন ভাইয়ে দেও, দোয়া করব। আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা। আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান আল্লাহ বানাই দিবা। ভাই নাম আব্দুল আহাদ, মা বাবা শুন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল আহাদ ভাই 1000 টাকা কবুল করবো। আল্লাহ তোমার বন্দার বাবার হায়াত বাড়াও। মা জমিল নাই, অন্ধকার কবর, তোমার বন্দার মার কবর জান্নাতের বাগান বানাই দে। ভাই আইলে 2 নম্বরে কোনো ভাই আসনে হাত কান তোলা মারো। ও গাডওয়াল হইতো হইব। 2 নম্বরে 1000 আমার সুন্দর ভাই নাম মা বাবা আছেন।
আয় আল্লাহ তোমার বন্ধা আমার জয়নুল হক ভাইয়ের 1000 টাকারে কবুল করবো আল্লাহ তোমার বন্ধার মা বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর তোমার বন্ধার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও বাইলে 3 নম্বরে 1000 টাকা আয় আল্লাহ 1000 এখন 1000 আরো দেও না 1 2 ভাইয়ে হাত কান তোলা মারো রে ভাই